হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে বানাতে চলেছি সবজি মুগের ডাল। তো তার জন্য 100 গ্রাম মুগের ডাল, অল্প করে একটু কড়াইশুঁটি, একটা গাজর, কুচি কুচি করে একটা গাজর সবজির মতন বানানোর জন্য কেটে রেখেছি, একটা আলু ডুমো ডুমো করে কাটা, অল্প করে বিনস কেটে রেখেছি, অল্প করে টমেটো কেটে রেখেছি, আদা বাটা আর ধনে পাতা নামানোর পরে। আর মশলার এখানে রয়েছে ধনে জিরের গুঁড়ো রোস্ট করে পাউডার করে রেখেছি, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে আপনার ওটা গোটা গরম মশলাকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর ফোড়নে আমি এক্ষেত্রে দেব তেজপাতা আর জিরে ফোড়ন তেজপাতা দেব, আর নুনটা স্বাদ অনুযায়ী দেব। এখানে আমি অল্প করে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, অল্প করে ঢাললাম কড়াইতে। তেল গরম হলে তেজপাতা আর জিরে দিয়ে দেবো। তেল গরম হওয়া শুরু করে দিয়েছে, এখন আমি জিরে ফোড়নটা দিতে পারি। জিরে, তেজপাতা, প্রথমে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। আলু, গাজর, বিনস, সবজিগুলোকে দেওয়ার সময় এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দেবো। রান্নাটা এমনি লো মিডিয়াম আছেই হবে। গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে আমি একটু মিডিয়াম করে দিলাম, লো মিডিয়াম আছে। রান্নাটা পুরোটাই নিরামিষ, এখানে কোনো রকম পেঁয়াজ ও রসুন ইউজ হচ্ছে না। তো নিরামিষের দিনে আমরা এই রান্নাটা বানাতেই পারি। এক দু মিনিট এরকম কড়াইতে একটুখানি নেড়ে নেওয়ার পর এবারে একটু নুন দেব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, একটু সেদ্ধও হয়ে যাবে। অল্প করে নুন দিয়ে দিলাম এখন। এবারে আমি রান্নাটা ঢাকা দিয়ে দেব, একটু হোক। অপর দিকে আমি 100 গ্রাম মুগ ডাল কড়াইতে দিয়ে একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে একটু ধুয়ে নেব। ওই দেখুন মুগ ডালের মধ্যে মসুর ডাল মিশিয়ে রয়েছে,
বন্ধুরা একটু দেখে নেবেন, যখন মুগ ডালটা আপনারা একটুখানি ভেজে নেবেন, ভেজে নেওয়ার আগে একটু দেখে নেবেন কোনো রকম মুসুর ডাল বা অন্য কোনো ডাল অন্য কিছু মিশে রয়েছে কিনা। আমি তাড়াহুড়োতে দিয়েছি ভাজতে গিয়ে, এখন দেখলাম মসুর ডাল। একটা গন্ধ যেই চলে আসবে মুগের ডালের, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এক্ষেত্রে আমি অপেক্ষা করছি একটুখানি মুগ ডালের ওই রোস্টেড ফ্লেভারটা আনার। রোস্টেড ফ্লেভারটা আসলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। খুব বেশি ভাজবো না আমি মুগ ডালটাকে, একটা হালকা গন্ধ চলে আসবে আর একটু কালার চলে আসবে যে আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে। মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, এবারে আমি একটু সেদ্ধ করতে বসিয়েছি এবং সেদ্ধ করার সময় অল্প একটু নুন দেবো, কারণ মনে রাখবেন আমি কিন্তু সবজিগুলো ভাজার সময় অল্প করে নুন দিয়েছি। এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় কিন্তু আমি টমেটো কুচিগুলো একটু দিয়ে দেবো। এমন অবস্থায় আমি একটুখানি আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এবারে মশলাগুলো আমি সব একটু গরম জলে, হালকা গরম জলে গুলে নিলাম, নিয়ে এবারে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গরম মশলা কোনো অ্যাড করিনি, গরম মশলাটা আমি লাস্টে অ্যাড করব। গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি লাস্টে গরম অ্যাড করব নামানোর আগে। তো ডাল আমার এখন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো আমি ডালটা এখন এই আলু বিনস গাজর কড়াইশুঁটি যেটা হচ্ছিল সবজিটা এর মধ্যে শিফট করে দেব। জলটা একটু দিয়ে দিলাম। আমি নামানোর আগে একটুখানি চিনি দেবো। ডালটা আমার হয়ে এসছে, অল্প করে চিনি দিলাম। ডালটাকে খুব ঘন করব না, একটু ঝোল ঝোল রাখবো। চাইলে অনেকে ডালটাকে একটু ঘনও রাখতে পারে। তো ডালটা আমার হয়ে গেছে, তো আমি ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। তো আমার ডালটা হয়ে গেছে, আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটাও আমি জলে গুলে রেখেছিলাম।
বন্ধুরা, এই সবজি মুগ ডালটি আমার হয়ে গেছে। তো এটি আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে মেখে খুবই ভালো লাগে। এছাড়া আপনারা রুটি পরাঠা দিয়েও খেতে পারেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।